এক প্রবাসী ভাই বিশ্বাস করে তার স্ত্রীর নামে সব টাকা পয়সা পাঠাতো। স্ত্রীকে সে অনেক ভালোবাসতো। কে জানতো এই স্ত্রী তার জীবনের ধ্বংসের মূল হয়ে দাঁড়াবে, সে তার জীবনটা শেষ করে দেবে। সে কখনোই ভাবেনি। সে প্রবাসে গিয়ে যত টাকা পয়সা ইনকাম করেছে, স্ত্রীর সুখের জন্য যাবতীয় যা লাগে সব পাঠাতো। সেই স্ত্রী তার বিশ্বাসের ঘরে আগুন লাগিয়ে দিল। স্ত্রী সে দেশে নিজের নামে বাড়ি করে, অনেক গহনা করে, মানে তার যা যাবতীয় দরকার সে সব করে নেয়। করে সে অন্য এক পুরুষের সাথে সম্পর্কে লিপ্ত হয়, তাকে সে ভালোবেসে ফেলে। এদিকে তার স্বামীর সাথেও খুব সুন্দর সম্পর্ক চলছে, যা লাগে স্বামীর কাছ থেকে সে সব নিয়ে নিচ্ছে। সে তার স্বামীকে মন থেকে একটু ভালোবাসে না। আসলে প্রবাসী সেই লোকটা তো আর জানে না যে তার বউ তার সাথে প্রতারণা করছে। সে তার ওয়াইফকে অনেক ভালোবাসতো, যখন যেটা চাইতো কখনো সে না করতো না, যখন যা লাগতো সব পাঠিয়ে দিত। সেই স্ত্রী সেই পরকীয়া করে সেই ছেলেকে বিয়ে করে ফেলে। বিয়ে করে সেই ফ্ল্যাটে, মানে যে বাড়ি করেছে সেখানেই স্বামী নিয়ে থাকতে শুরু করে, এবং সেই স্বামীর সাথেও প্রবাসী ভাইয়ের সাথেও সম্পর্ক রাখে, খুব ভালো সম্পর্ক। বুঝতেই পারেনি সেই লোকটা প্রবাসের যে তার ওয়াইফ অন্য একজনকে নিয়ে সংসার করছে, তার টাকা পয়সা নিয়ে সে তারা সুখে আছে, আর সেই লোকটা কষ্ট করে বইয়ের সুখের জন্য সব করে যাচ্ছে। আসলে মানুষ এখান থেকেই বিশ্বাস ভেঙে যায়। সেই প্রবাসে থাকা লোকটার কী অপরাধ ছিল? সে তো তার সুখের জন্যই বিদেশে গিয়েছে, তাকে সুখে রাখবে বলে। সেই ঘরে সে ছুরি মারল তার বুকের ভিতরে। সেই প্রবাসের জীবন প্রায় শেষের দিকে, সে বাড়ি আসবে। বউ না করে, বলে আরও কিছু বছর থাকো, তুমি মেয়াদ বাড়াও, দেশে আসতে হবে না। স্বামী বুঝতে পারে না কেন এমন করে, এত বছর যায় না, আমার স্ত্রী আরও যাওয়ার জন্য বলবে, সে কেন আমাকে না করে। অনেক রকম বোঝায় স্বামী, আসলে সহজ সরল, জানে বউ ভালোবাসে যে আর একটু ইনকাম করে যাই, এভাবে সে মনকে বোঝায়। তারপরে সে বলে না, আমি দেশে আসব। কবে আসবে সেটা বলতে পারে না। একদিন হঠাৎ করেই সে দেশে আসে। এসে তার বাড়িতে ঢুকতে যায়, কিন্তু দারোয়ান তাকে ঢুকতে দেয় না। তার ওয়াইফ আসে, আশেপাশে বলে, এই বাড়িতে তুমি আর ঢুকতে পারবে না, এটা আমার বাড়ি। সে বলে, তোমার বাড়ি আমার বাড়িতে একই, আমার টাকা দিয়ে তো করেছো। বলে, হ্যাঁ করছি, কিন্তু এটা আমার বাড়ি, তুমি আর এই বাড়িতে প্রবেশ করতে পারবে না। কেন প্রবেশ করতে পারবো না সেটা পরে সে প্রবাসী ভাই জানতে পারে আশেপাশে লোকের কাছ থেকে, যে সে বিয়ে করে এখানে অন্য ছেলে নিয়ে থাকে, তার স্বামীকে নিয়ে। তারপরে সে লোকটার মাথায় আকাশ ভেঙে পড়ে। কি করবে, কোথায় যাবে, কার কাছে যাবে, দিশেহারা। সে বলে, কোর্ট কাছারি করে আর কি করব, যাকে বিশ্বাস করে ভালোবেসেছিলাম, সুখে থাকার জন্য প্রবাসে গিয়েছিলাম, সেই আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো, আর কি করব। সে এক আকাশ পরিমাণ কষ্ট বুকের ভেতরে নিয়ে সেখান থেকে ফিরে গেল, আর বলল, তুমি এই একটা বাড়ি আর কিছু জিনিসের জন্য তুমি আমাকে ছেড়ে দিলা। এমন 1000টা বাড়ি আমি বানাতে পারি, এই ক্ষমতা আমার আছে। তুমি এইটুকুর জন্যই আমাকে ছেড়ে দিলা, আমার সাথে বিশ্বাসঘাতকতা করলা, আমার টাকা পয়সা নিয়ে সুখে আছো, অথচ আমি কিছুই জানি না। আমি তোমাকে অন্ধের মতো ভালোবেসে গেছি, তোমার সুখের জন্য আমি সব করছি, আর সেই তুমি আমার সাথে এমনটা করতে পারলা। এখান থেকেই তো আমার বিশ্বাস উঠে গেল। আমি আর কোনোদিন কোনো মেয়েকে বিশ্বাস করব না, কখনোই না, আমার জীবন থাকতে না। সে অভিমান নিয়ে সারা জীবনের জন্য বিদেশে চলে গেল, বলে গেল, জীবনেও আর এই দেশে মাটিতে পা রাখবো না, আমি মৃত্যু হবে বিদেশে, মাটি হবে আর সেখানেই। সেই প্রবাসী ভাই বুক ভরা কষ্ট নিয়ে, চোখ ভরা জল নিয়ে দেশ ত্যাগ করলেন সারা জীবনের জন্য। আসলে এরকম কিছু নারীর জন্য অনেক নারীর উপরেই বিশ্বাস উঠে যায়। এখন এরকম বিশ্বাস কেউ কাউকে করতে চায় না। সে কিছু কিছু নারীর জন্য হাজারো নারী লাঞ্ছিত হয় স্বামীর কাছে, যে মেয়েরা খারাপ। আসলে সবাই তো আর খারাপ না, কিছু মানুষ আছে জঘন্য, যেমন এমন
এটা একদম বাস্তব ঘটনা, ঠিক আছে? তাই আপনাদের সাথে শেয়ার করলাম। নিজে এরকম ভুল কখনোই করবেন না, স্ত্রীকে অন্ধের মতো বিশ্বাস কখনোই করবেন না।